হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। চ্যাটার্জি ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে ভালোবাসা জানাই। আজ আমরা চলে এসেছি একটা খুবই ভিভিআই টপিকস নিয়ে, যেটি হচ্ছে 2024-এর প্যারিস অলিম্পিক এবং অলিম্পিকের সমস্ত খুঁটিনাটি প্রশ্ন নিয়ে, যার মধ্যে থাকছে অলিম্পিক শুরু থেকে অলিম্পিকের সমস্ত রকমের লোগোর, অলিম্পিকের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে 2020-র টোকিও অলিম্পিক থেকে শুরু করে প্যারিস অলিম্পিক, এবং লাস্টে থাকছে ডাব্লিউপি, কেপি, ডাব্লিউপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোয়েশ্চেন। তো তোমরা আমাদের ক্লাসটিকে দেখতে থাকো, আমাদের ক্লাসের সাথে থাকো। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, এবং এবছরের সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই টপিকটা খুবই খুবই হাইলাইটেড একটা টপিক। এখান থেকে প্রশ্ন আসবেই। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটিকে শুরু করা যাক। তো অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি, এর সদর দপ্তর হচ্ছে লুসেন, সুইজারল্যান্ড। সভাপতি থমাস বেচ, ইনিশিয়া জার্মানির। ডাইরেক্টর জেনারেল ক্রিস্টফ ডি কেবো। এর প্রতিষ্ঠা হয়েছিল 23 জুন 1894। এর মেম্বার হচ্ছে 105 অ্যাক্টিভ মেম্বার্স অ্যান্ড 206 ইন্ডিভিজুয়াল ন্যাশনাল অলিম্পিক কমিটি। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা হচ্ছে 1927। সভাপতি বর্তমান যিনি আছেন পিটি ঊষা, এবং প্রথম যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছে দুরাজি টাটা। ঠিক আছে। তো অ্যাবাউট অলিম্পিক লোগো, আমরা প্রত্যেকেই অলিম্পিকের লোগোটা দেখেছি। এর মধ্যে 5টি সার্কেল থাকে এবং পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো টোটাল 6 কালার থাকে, তাই তো? টোটাল 6 কালার থাকে। তো এই 6 কালার ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আমাদের দেয়, এবং এই 5টি সার্কেল আমাদের 5টি কন্টিনেন্টালকে প্রতিনিধিত্ব করে। তার মধ্যে হলুদ যে রঙটি সেটি এশিয়া মহাদেশকে, নীল রঙটি ইউরোপ মহাদেশকে, কালো রঙটি আফ্রিকা মহাদেশকে, সবুজ রঙটি অস্ট্রেলিয়া মহাদেশকে, ও লাল রঙটি মনে রাখবে আমেরিকা মহাদেশকে প্রতিনিধিত্ব করে। অলিম্পিকের প্রতীকাটি মানে পতাকা যেটি, সেই পতাকাটির ডিজাইন করেছিলেন ব্যারেন ডি কুবারটিন। ঠিক আছে, ব্যারেন ডি কুবারটিন। এবং 1914-এ মিশরীয় গেমসে প্রথম এটি উত্তোলন করা হয়েছিল। এই যে বললাম সাদা মতন যেটা, সেটা হচ্ছে পতাকাটি সাদা উল দিয়ে তৈরি। ঠিক আছে, সাদা উল দিয়ে তৈরি। অলিম্পিক্স হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস। প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 776 খ্রিস্টপূর্বাব্দে, তবে এটা নিয়ে অনেক কিছু মতভেদও আছে। ঠিক আছে, এবং আধুনিক যে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় সেটি হয়েছিল 1896-এর 6 এপ্রিল। আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়ের ডি কুবেরিনকে, এবং সেই অলিম্পিকের যে মোটো সেটি হচ্ছে সিটিয়াস, এলটিয়াস অ্যান্ড ফর্টিয়াস, যার মানে হচ্ছে ফার্স্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। ভারত প্রথম 1900 সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, এবং এই 1900 সাল কিন্তু অলিম্পিকের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইম্পর্টেন্ট একটা ভালো একটা সাল, কারণ এই 1900 সালে অনেক কিছু ঘটেছিল এই অলিম্পিকের। 1900 সালে প্রথম ভারত অংশগ্রহণ করে, 1900 সালে মহিলারা প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে, এবং এই 1900 সালে এখন 2024-এ প্যারিসে অলিম্পিক হচ্ছে, এবং 1900 সালেও প্যারিসেই অলিম্পিকটা হয়েছিল। ঠিক আছে, তো 1900 সাল কিন্তু অলিম্পিকের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা সাল। তো 1900 সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে ভারত। ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জেতেন কেডি যাদব। ঠিক আছে, এবং ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জেতেন কর্ণম মালেশ্বরী, ফিমেল ওমেন হিসেবে। 1920 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় কোনো টিম অংশগ্রহণ করেছিল।
1920 সালে কোনো টিম হিসেবে প্রথম ভারতীয় কোনো টিম অংশগ্রহণ করেছিল এবং ভারতে প্রথম সোনার পদক পেয়েছিল হকিতে। ঠিক আছে, হকিতে প্রথম সোনার পদক পেয়েছিল। এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে হকিতে প্রথম স্বর্ণপদক পায়। অলিম্পিক হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস। আধুনিক অলিম্পিকে প্রথম সোনার মেডেল জয়ী হলেন জেমস কানোলি। আধুনিক অলিম্পিকে প্রথম সোনার মেডেল জয়ী হলেন জেমস কানোলি ম্যান এবং চার্লট কপার ফিমেল হিসেবে। ঠিক আছে, 1900 সালে প্যারিসে অলিম্পিকে প্রথম কোনো মহিলা অংশগ্রহণ করেন, যেটা আমি তোমাদের আগেই বললাম যে 1900 সালে প্যারিসে অলিম্পিক হয়েছিল এবং কোনো মহিলা প্রথম অংশগ্রহণ করে। অলিম্পিকে যোগদানকারী প্রথম ভারতীয় মহিলা হলেন লীলা রাও। মনে রেখে দেবে এটা, লীলা রাও। গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জিতেছেন মাইকেল ফেলপস, সাঁতারু। তিনি ছিলেন আমেরিকার। ঠিক আছে, তিনি টোটাল 24টি পদক জিতেছেন স্বর্ণ, এবং এছাড়া দুটো করে ব্রোঞ্জ ও রূপা পদক জিতেছেন। গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম মশাল উচ্চারিত হয়েছিল 1936-এ। ঠিক আছে, বার্লিন অলিম্পিক এটা। ঠিক আছে, প্রথম মশাল কবে হয়েছিল? 1936-এ। এটা কিন্তু মনে রাখবে। অলিম্পিক ভেন্যুস তো দেখে নাও। গ্রীষ্মকালীন অলিম্পিক 2016 হয়, যেটি হয়েছিল রিও ডি জেনিরোতে। তারপরে হয় শীতকালীন 2018, যেটি হয় দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে। তারপরে 2020-তে টোকিও অলিম্পিক জাপানে, 2022-তে, কিন্তু এটি হয়েছিল 2021-এ কোভিডের জন্য। তারপর শীতকালীন অলিম্পিক 2022 বেজিংয়ে হয় চীনে। দেন এগেন গ্রীষ্মকালীন অলিম্পিক 2024-এ ফ্রান্স, যেটি বছর হচ্ছে। এরপরে হবে শীতকালীন অলিম্পিক 2026-এ মিলান, ইটালি, এবং গ্রীষ্মকালীন অলিম্পিক 2028-এ হবে। তারপরের বছর অলিম্পিক হবে সল্টলেক সিটিতে। ঠিক আছে, নেক্সট দেখো, টোকিও অলিম্পিক 2020 পদক প্রাপক তালিকা। ভারতের হয়ে 2020-তে টোকিও অলিম্পিক যেটা হয়েছিল, সেখানে বজরং পুনিয়া কুস্তিতে ব্রোঞ্জ পদক এনেছিলেন। রবি কুমার দাহিয়া রূপো এনেছিলেন কুস্তিতে। মীরাবাই চানু রূপো আনেন ভারোত্তোলক ওয়েট লিফটিংয়ে। পিভি সিন্ধু ব্রোঞ্জ মেডেল আনেন ব্যাডমিন্টনে। লাভলিনা বোরগোহেন ব্রোঞ্জ আনে বক্সিংয়ে। নীরাজ চোপড়া গোল্ড মেডেলিস্ট জ্যাভলিন থ্রোতে। এবং ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পান হকিতে। ঠিক আছে, নেক্সট চলো প্যারিস অলিম্পিক 2024, যেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটি শেষ হয়ে যাওয়ার পর আমরা পদকগুলোকে আনবো একটা ক্লাসে। তো এই যে প্যারিস অলিম্পিক 2024, এর উদ্বোধনকারী হয়েছেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। এবং এর উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল জার্ডিনাস ডু ট্র্যাকোদেরো এবং সেইম স্টেডিয়ামে। এবং এর সমাপ্তি বা এন্ডিং অনুষ্ঠান হবে স্ট্যান্ডে ডি ফ্রান্স। 2024-এর মোটো হচ্ছে গেমস ওয়াইড ওপেন, এটির ফ্রেঞ্চ ভার্সনে বলা হয় অভরনাস গ্র্যান্ড লেস জিক্স। তো গেমস ওয়াইড ওপেন, এটি মনে রাখলেই হবে তোমাদের। এটি হচ্ছে এর আগে 32তম সংস্করণ হয়েছে, এবং এটি হচ্ছে 33তম সংস্করণ। নেশনস 206, ইনক্লুডিং দ্য রিফিউজি অলিম্পিক টিম, এবং 10,714টি অ্যাথলিটস এখানে অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। ঠিক আছে,
26 জুলাই 2014 থেকে 11 আগস্ট 2024 পর্যন্ত এই অলিম্পিক চলবে। তবে ফুটবল ও রাগবি প্রতিযোগিতা 24 জুলাই হবে এবং হ্যান্ডবল টুর্নামেন্টটি 25 জুলাই শুরু হবে। এটি টোটাল 3 সপ্তাহের গেমস, 32টি খেলা, মোট 329টি ইভেন্ট আছে এর মধ্যে এবং 4টি নতুন খেলা এর মধ্যে অ্যাড হয়েছে। সেটি হচ্ছে ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং অ্যান্ড স্কেটবোর্ডিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ভিভিআই কিছু আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা আয়োজিত হবে কোথায়? তো তোমরা জানো যে এখন এটি অলরেডি চলছে এবং এটি হচ্ছে প্যারিসে। তো নেক্সট কোয়েশ্চেন, 2024-এ প্যারিস অলিম্পিক কততম সংস্করণ? এখনই বললাম যে এটি 33তম সংস্করণ, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2024-এ প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্য বা মোটো কি? গেমস ওয়াইড ওপেন। নেক্সট, 2024-এ প্যারিস অলিম্পিকে নতুন কটি খেলা যোগ হয়েছে? 1টি, 2টি, 3টি না 4টি? এখনই বললাম যে 4টি খেলা এর মধ্যে অ্যাড হয়েছে। প্যারিস অলিম্পিকে 2024-এ ভারতের পতাকা বাহক কে? তো পিভি সিন্ধু, শরৎ কমল, সৌরভ চৌধুরী নাকি এ ও বি উভয়েই? তো মনে রাখবে পিভি সিন্ধু ও শরৎ কমল আমাদের ভারতের হয়ে পতাকা বাহক ছিলেন। তো ডি, এ ও বি উভয়েই। প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে 23শে জুনকে আমরা অলিম্পিক ডে বলি। 23শে জুনকে আমরা অলিম্পিক ডে বলি। প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিকে 2টি স্বতন্ত্র পদক জিতেছেন সেটি কে? তো মনে রাখবে মীরাবাই চানু নাকি পিভি সিন্ধু নাকি সানিয়া মির্জা নাকি সাইনা নেহওয়াল? তো মনে রেখে দেবে পিভি সিন্ধু যিনি প্রথম মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিকে 2টি স্বতন্ত্র পদক জিতেছেন। একই অলিম্পিকে 2বার পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? মীরাবাই চানু, পিভি সিন্ধু, মানু ভাকের নাকি সানিয়া মির্জা? তো মনে রেখে দেবে মানু ভাকের এবারের 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল এনেছেন 2বার একই অলিম্পিকে। এর আগের কোশ্চেনটা কি ছিল? অলিম্পিকে 2টি স্বতন্ত্র পদক, সেটি হচ্ছে পিভি সিন্ধু। আর একই অলিম্পিকে 2বার স্বর্ণ পদক জয়ী সেটি হচ্ছে মানু ভাকের। এটি কিন্তু তোমরা মনে রেখে দেবে। 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী স্বপ্নীল কুশলে কোন খেলার সাথে যুক্ত? আর্চারি, ব্যাডমিন্টন, টেনিস নাকি শুটিং? তোমরা জানো এই শুটিংয়ে 50 মিটার শুটিংয়ে স্বপ্নীল কুশলে তিনি মেডেল পেয়েছেন এবং তিনি টিটি হিসেবে কাজ করতেন, কিন্তু এটি মনে রেখে দেবে তিনি টিটি হিসেবে কাজ করতেন ইন্ডিয়ান রেলওয়ে। অলিম্পিকে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দা কোন খেলার সাথে যুক্ত? তো তোমরা সকলেই জানো যে অভিনব বিন্দা মানেই শুটিং, তো শুটিং এর সাথেই যুক্ত অভিনব বিন্দা। ভারতের থেকে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করেন কে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ভারতের থেকে অলিম্পিকে প্রথম কে অংশগ্রহণ করেছিল? নারম্যান পিচার্ড, কেডি যাদব, লুথার রিড নাকি মারুতি মানে? মনে রেখে দেবেন নারমান পিচার্ড প্রথম ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। অলিম্পিকে ভারতের হকিতে কতবার স্বর্ণপদক দিয়েছে? অলিম্পিকে ভারত হকিতে কতবার স্বর্ণপদক দিয়েছে? 6বার, 8বার, 10বার নাকি 11বার? তো মনে রাখবে ভারত 8বার স্বর্ণপদক জিতেছে, গোল্ড মেডেলিস্ট 8বার হকিতে। ঠিক আছে, তো
আজ আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং খুবই ইম্পর্টেন্ট টপিকের একটা ভিডিও, এবং এমসিকিউগুলো তোমরা দেখো, তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনে ক্লিক করে রেখো। স্টে টিউন গাইস, আমরা আবার ফিরে আসবো। গুড বাই, সকলে ভালো থেকো।